প্রথমেই আপনাকে ইংরেজি শুনতে হবে। আপনি যত বেশি ইংরেজি শুনবেন তত ইংরেজি আপনার কাছে সহজ লাগবে। উদাহরণস্বরূপ হিন্দি ভাষা আমরা কিন্তু বুঝতামই না। হিন্দি মুভি কিংবা হিন্দি সিরিয়াল দেখতে দেখতে এখন আমরা হিন্দি শুনে সব বুঝতে পারি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সকলের, কেমন আছেন? আজকের ভিডিওটি দেখলে আপনি ইংরেজি বলতে পারবেন, ইংরেজি পড়ে বুঝতে পারবেন, ইংরেজি শুনে বুঝতে পারবেন। পরীক্ষায় ইংরেজিতে 100 এর ভিতর 90 এর উপরে পাবেন ইনশাআল্লাহ। এবছর এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে সবথেকে বেশি ফেল করেছে। হয়, ইংরেজি কি আসলে অনেক কঠিন? একদমই না। ইংরেজি ভাষা বাংলা ভাষার চেয়েও সহজ, ইংরেজি গ্রামার বাংলা গ্রামারের চেয়েও সহজ। তাহলে আমরা বাংলা পারলে ইংরেজি কেন পারবো না? আমাদের জীবনে ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ তার ছোট্ট একটা উদাহরণ দিয়ে ভিডিওটা শুরু করি। আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম। প্রায় 1 কিলোমিটার পথে প্রত্যেকটা ব্যানারে, প্রত্যেকটা সাইনবোর্ডে ইংরেজিতে লেখা সব কিছু। বাংলা কোনো লেখাই দেখি নাই আমি। এর মাধ্যমে বোঝা যায় আগামীতে ইংরেজি কতটা দরকারি আমাদের জন্য। ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের অবশ্যই ইংরেজি জানতে হবে। চলুন শুরু করি কীভাবে এই ইংরেজি আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি। 5টি মডিউলে ফোকাস করলেই ইংরেজি পানির মতো সহজ। ইংরেজি গ্রামারের বিষয় ভিডিও শেষে বলে দেব আপনাদের কি করতে হবে। ইংরেজি গ্রামারের জন্য বেস্ট সলিউশন দেবো ইনশাল্লাহ। যাই হোক, ভিডিওটি শুরু করি। 5টি মডিউল হচ্ছে, প্রথমেই আপনাকে ইংরেজি শুনতে হবে। আপনি যত বেশি ইংরেজি শুনবেন তত ইংরেজি আপনার কাছে সহজ লাগবে। উদাহরণস্বরূপ হিন্দি ভাষা আমরা কিন্তু বুঝতামই না। হিন্দি মুভি কিংবা হিন্দি সিরিয়াল দেখতে দেখতে এখন আমরা হিন্দি শুনে সব বুঝতে পারি, আবার হিন্দি বলতেও পারি। শুধুমাত্র শুনেই আমরা হিন্দি বলতে পারি, বুঝতেও পারি। তাহলে ভাবুন তো, যদি ইংরেজির মতো আমরা হিন্দি লিখতাম, পড়তাম, তাহলে হিন্দি বিষয়ে কি আর কোনো ডাউট থাকতো? নিশ্চয়ই থাকতো না। ঠিক একইভাবে ইংরেজি শুনতে শুনতে অটোমেটিক্যালি ইংরেজি মুখ দিয়ে বলতে পারবো। আপনি ইংরেজি বোঝেন আর না বোঝেন, প্রত্যেক দিন আপনি ইংরেজি কিছু না কিছু শুনবেন। আপনি ইংরেজি মুভি দেখতে পারেন, ইংরেজি কার্টুন দেখতে পারেন, ইংরেজি সিরিয়াল দেখতে পারেন, ইংরেজি পডকাস্ট শুনতে পারেন। এক কথায় আপনাকে প্রত্যেক দিন ইংরেজি কিছু না কিছু মনোযোগ সহকারে শুনতে হবে। 2 নম্বরে আপনাকে ইংরেজি পড়তে হবে। এজন্য আপনি সহজ কোনো বই দিয়ে ইংরেজি শুরু করতে পারেন। যেমন আমি দ্য আলকেমিস্ট এই বইটি দিয়ে শুরু করছিলাম। ইংরেজি পড়া শুরু করার জন্য সবথেকে সহজ এবং বেস্ট একটা বই। কিংবা দেখবেন এই ধরনের অনেক স্টোরি আছে, এগুলো আপনি পড়তে পারেন। এগুলো পড়লে আপনি সহজে ইংরেজি পড়তে ও বলতে পারবেন। এরকম স্টোরি পড়তেও অনেক ভালো লাগে। এরকম স্টোরি লাগলে আমাকে পেজে ইনবক্স করুন। 3 নম্বরে ইংরেজি বলতে হবে। মানে এক কথায় ইংরেজি বলতে গিয়ে ভুল হোক, ত্রুটি হোক, যাই হোক, কিন্তু ইংরেজি বলতে হবে। ইতিমধ্যে ইনপুট হিসেবে আপনি ইংরেজি শুনতেছেন, ইংরেজি পড়তেছেন, তার মানে এখন আপনি ইংরেজি বলতেও পারবেন। আপনি একদম সহজ বাক্য দিয়ে ইংরেজি শুরু করুন। ফর এক্সাম্পল, আই এম স্পিকিং ইন ইংলিশ, আই এম রাইটিং ইন ইংলিশ, আই হ্যাভ এ ফ্যান, আই এম আব্দুর রহমান। এইভাবে আপনি সহজ সহজ বাক্য বলার চেষ্টা করবেন। ভুল হোক তাও বলবেন। ইংরেজিতে ভাববেন, ইংরেজি যাই দেখবেন তাই বলার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ ট্রি, দিস ইজ আ বিল্ডিং। এইভাবে যাই দেখবেন বলার চেষ্টা করবেন। যেমন ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি বলবেন আই এম ওয়াকিং অন দ্য রোড। আপনার কাছে মনে হতে পারে এইভাবে কি হবে নাকি? আমার কাছে মনে হচ্ছে না হবে। হ্যাঁ, এটা মনে হবে ভাই, আমার কাছেও মনে হয়েছিল ভাই। বেশি না, এভাবে আপনি 1 সপ্তাহ কনসিস্টেন্সি বজায় রেখে চেষ্টা করেন, দেখবেন আপনার কাছে মনে হবে আপনি পারতেছেন। আপনার কাছে মনে হবে আরে আমি তো পারতেছি। তাই ভুল হোক যাই হোক আপনি ইংরেজি বলবেন। বন্ধুদের সাথে ইংরেজিতে বলার চেষ্টা করবেন। দরকার হয় আপনি একজন পার্টনার রাখবেন, যার সাথে আপনি প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে ইংরেজি প্র্যাকটিস করতে পারেন। 4 নম্বরে আপনাকে ইংরেজি লিখতে হবে। যে কোনো কিছু হতে পারে। যেহেতু আপনি নতুন, তাই আপনি প্রথমে কোনো বিষয়ের কিছু বাংলা বাক্য লিখলেন। যেমন ধরুন আমি প্রতিদিন স্কুলে যাই, এরকম বাংলা 10টা বাক্য লিখবেন। পরে আপনি নিজে নিজে ওটা ইংরেজি করার চেষ্টা করবেন। লেখা শেষ হইলে আপনি দরকার হয় চ্যাটজিপিটিকে ফটো তুলে দিয়ে বলবেন, দেখেন তো আমার বাংলা অনুবাদ করা ঠিক হয়েছে কিনা। চ্যাটজিপিটি আপনাকে বলে দেবে কোথায় ভুল হয়েছে। এইভাবে প্রতিদিন আপনি লিখবেন, দেখবেন 10 থেকে 15 দিন পর আপনি নিজেই আপনার উন্নতি লক্ষ্য করতে পারবেন। শুধু আপনি একটু চেষ্টা করে দেখেনই না। এইটুকু সামান্য কষ্ট যদি করতে না পারেন তাহলে কেমনে পারবেন বলেন? আমি আপনাদের একদম সহজভাবে বুঝিয়ে বলছি, মেনে চলুন, দেখবেন ইংরেজি কোনো কঠিনই না। 5 নম্বরে আপনাকে ইংরেজি ভোকাবুলারি জানতে হবে। আপনি যদি ভোকাবই না জানেন তাহলে ইংরেজি বলবেন কিভাবে? এজন্য প্রতিদিন কমপক্ষে 5 থেকে 10টি ভোকাব মুখস্থ করবেন। এই রুটিনটা আপনি 3 মাস কনসিস্টেন্সি বজায় রেখে মেনে চলুন, ইংরেজি আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। আর বলছিলাম শেষে আপনাদেরকে ইংরেজি গ্রামার বিষয়ে বলবো। ইংরেজি গ্রামারের জন্য আপনারা জাস্ট রফিক স্যারের বেসিক টু অ্যাডভান্স গ্রামার ক্লাস আছে, ওই ক্লাসগুলো দেখলেই যথেষ্ট, আর লাগবে না। 140 থেকে 45টা ক্লাস আছে, আপনারা প্রতিদিন একটা করে ক্লাস করবেন, দেখবেন 4 মাসে শেষ হয়ে যাবে। এরপর আমি মনে করি আপনাদের ইংরেজি আর কোনো সমস্যাই থাকবে না।
এক্সাম থেকে শুরু করে প্রেজেন্টেশন যে কোনো জায়গায় আপনি আপনার ইংরেজির দক্ষতায় পরিচয় দিতে পারবেন। সংক্ষেপে 5টি মডিউল আরেকবার মনে করিয়ে দিতে চাই। 1. ইংরেজি শুনতে হবে। 2. ইংরেজি পড়তে হবে। 3. ইংরেজি বলতে হবে। 4. ইংরেজি লিখতে হবে। 5. ইংরেজি ভোক্যাব জানতে হবে। আর গ্রামার অবশ্যই রফিক স্যারের ক্লাসগুলো করে দেখবেন গ্রামার বলে আর কোনো সমস্যাই থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।